একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো এক বৃদ্ধ বাবা আর তার একমাত্র ছেলে। ছেলেটি ছিল খুব মেধাবী। বড় হয়ে সে শহরে চাকরি পেল। শহরে যাওয়ার দিন বাবা শুধু বলেছিলেন, বাবা, বড় মানুষ হও, কিন্তু মানুষ হতে ভুলে যেও না। শহরে গিয়ে ছেলেটির জীবন বদলে গেল। ভালো চাকরি, ভালো টাকা, নতুন বন্ধু। ধীরে ধীরে গ্রামের কথা, বাবার কথা, সবার কথাই সে ভুলে গেল। বছরে একবারও বাড়ি যেত না। মাঝে মাঝে বাবার ফোন আসতো, কিন্তু সে ব্যস্ততার অজুহাতে কথা ছোট করে ফোনটা কেটে দিত। গ্রামের সেই বৃদ্ধ বাবা প্রতিদিন ছেলের অপেক্ষায় থাকতো। ছেলের পুরনো ঘরটা নিজ হাতে পরিষ্কার করত। ভাবতো, হয়তো হঠাৎ একদিন আমার ছেলে চলে আসবে। কিন্তু হঠাৎ শহরে ছেলেটির কাছে খবর এলো, তার বাবা খুব অসুস্থ। কাজের ব্যস্ততায় সে ভাবল, আর 2-3 দিন পর যাই। কিন্তু সেই 3 দিন আর পাওয়া গেল না। চতুর্থ দিন সকালে ফোন এলো, আপনার বাবা আর বেঁচে নেই। ছেলেটির হাত থেকে ফোনটা পড়ে গেল। দৌড়ে সে গ্রামে গেল। বাড়িতে ঢুকলেই দেখল বাবার সেই পুরনো খাট, দেয়ালে ছেলের ছোটবেলার ছবি, আর টেবিলের উপর একটি খাম। খামটা খুলে সে দেখল ভেতরে কিছু টাকা আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, বাবা, এই টাকাগুলো আমি তোমার জন্য জমিয়েছিলাম। ভেবেছিলাম একদিন তুমি বাড়ি আসবে, আর আমি তোমার পছন্দের মিষ্টি কিনে নিয়ে আসব, এনে তোমায় খেতে দেব। আমি জানি তুমি অনেক ব্যস্ত, তবু যদি কখনো সময় পাও, এই ঘরটায় এসে একটু বসো। তোমার অপেক্ষায় আমি ছিলাম, কিন্তু তোমার সাথে আর দেখা করতে পারলাম না। এটি তোমার বাবা। চিঠি পড়তে পড়তে ছেলেটির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সে বুঝলো মানুষটা নিঃশব্দে সারা জীবন ভালোবেসে গেছে, কিন্তু সেই মানুষটার জন্যই সে কিছুই করতে পারল না। তার সাথে 1 মিনিট স্বস্তিতে কথাও বলল না। সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। সেদিন সে ফিসফিস করে বলল, বাবা, আমি খুব দেরি করে ফেলেছি। যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের জন্য সময় বের করা সবচেয়ে জরুরি। কারণ সময় চলে গেলে অনেক কথাই আর বলা হয় না। কারণ সময় থাকতে যে মানুষগুলোকে আমরা অবহেলা করি, একসময় আমরা তাদেরকে 1000 বার খুঁজেও তাদের হদিশ খুঁজে পাওয়া যায় না। এজন্য সময় থাকতে আপনজনদের সাথে ভরপুর সময় কাটানো দরকার। একসময় আপনাদের কাছে অনেক সময় থাকবে, কিন্তু কথা বলার কোনো মানুষ থাকবে না। তাই এখনই কথা বলুন।